পার্টিসিপেট কানেক্টেড। না, অল্প সময় নিব, কারণ হচ্ছে আজকে যিনি ট্রেনার, অলরেডি ট্রেনার আমাদের সাথে কানেক্টেড। জাস্ট কয়েকটা দিক নির্দেশনা দিয়ে আমি সরাসরি আমাদের ট্রেনারের কাছে চলে যাব। প্রথমে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই কিন্তু এডু ফিউচারিটির একজন স্টুডেন্ট, রাইট? তার মানে এডু ফিউচারিটির স্টুডেন্ট হওয়ার পরেও আমরা দেখেন এডু ফিউচারিটিতে আপনারা প্রত্যেকে বেসিকে দুইটা কিন্তু ক্যানভার উপরে ক্লাস করেছেন, রাইট? বেসিক মানে ফান্ডামেন্টাল সেশনে দুইটা ক্যানভার উপর ক্লাস করেছেন, এরপর আপনারা যখন মাস্টারিং সেশনে গেছেন তারপরেও কিন্তু আপনারা কি আবার অ্যাডভান্স ক্যানভার উপর কি করেছেন, ক্লাস করেছেন। তার মানে দেখেন ওইখানে ক্লাস করার পরেও আবার এক্সট্রা ভাবে আমরা আপনাকে কেন সাপোর্ট দিচ্ছি, বা এক্সট্রা ভাবে কেন ক্যানভাতে এক্সপার্ট করার জন্য আমরা আরেকটা সাপোর্ট ক্লাসের আওতায় আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারা প্রত্যেকে জেনে খুশি হবেন যে আমাদের ম্যাটাটেক কমিউনিটির যে ম্যানেজমেন্টরা আছে তারা প্রত্যেকে উদ্যোগ নিয়েছে আমাদের যারা স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট স্কিল হবে, পাশাপাশি সে নিজেকে আরো বেশি প্রমাণ করার জন্য, সে তো আমাদের প্রতিষ্ঠান থেকে শিখবে, পাশাপাশি সে যাতে নিজেকে আরো বেশি প্রমাণ করতে পারে, এজন্য আমরা কি এক্সট্রা সাপোর্ট ক্লাসের আওতায় কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি। সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের এই সাপোর্ট ক্লাসটিতে। আপনারা যারা যারা জয়েন করেছেন, প্রথমে আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রিপারেশন ওকে নাই। আপনারা যদি এখন একটা ফিজিক্যাল সেশনে বসতেন, মনে করেন এখন প্রত্যেকে অনলাইনে না, আমাদের সাথে কি আছেন, ডিরেক্ট কানেক্ট আছেন, আমাদের অফিসে এসে কি করতেছেন, ক্লাস করতেছেন, তাহলে কিভাবে শুয়ে শুয়ে ক্লাস করতে পারতেন? এভাবে টি শার্ট মানে হচ্ছে এই যে শর্ট বা ইয়া পরে কি চলে আসতে পারতেন? অবশ্যই আপনার প্রিপারেশনটা কি থাকতো, একদম প্যান্ট শার্ট পরে সুন্দর করে হিসাব টিসাব করে তারপর কিন্তু আপনি কি করতেন, আমাদের অফিসে কিন্তু আসতেন, রাইট? সেম এরকম ভাবে অনলাইনটাকে মনে করেন আপনি একটা ফিজিক্যাল ক্লাসে বসছেন। এই যে দেখেন আপনার সাথে আমার আই কন্টাক্ট হচ্ছে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি অমনোযোগী হন, সুবর্ণা আপু আপনি অন্যদিকে তাকায় আছেন, এটা কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি যে আপনি অমনোযোগী আছেন। তখন আমি যখন আপনার নামটা ধরে ডাক দিব তখন কিন্তু আপনি কি আবার আপনার মনোযোগটা কিন্তু চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো, যেহেতু আমাদের ট্রেনার অলরেডি আমাদের সাথে উপস্থিত, আমরা প্রত্যেকেই প্রিপারেশনটা সবার আগে ওকে করি। আপনারা প্রত্যেকে জানেন প্রস্তুতি সফলতার অর্ধেক, আমরা প্রত্যেকে এখানে শিখতে এসেছি। তো আমরা যেহেতু শিখতে এসেছি তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসতে হবে। এই যে আমরা যে 1 ঘন্টা সেশনটা করব বা 40 মিনিটের সেশনটা করব বা এর বেশি সময়টাতে আমরা কি থাকবো, কানেক্ট থাকবো, শুধুমাত্র আমরা আমাদের ইনস্ট্রাক্টরের সাথে কানেক্ট থাকবো। আদার্স ডিভাইস থেকে, আদার্স বিষয়গুলো থেকে, ফ্যামিলি থেকে, ফোন থেকে, আদার্স বিষয়গুলো থেকে আমরা একটু ডিসকানেক্ট থাকবো। কেন? কারণ আজকে যে ক্যানভা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে এটা কিন্তু প্র্যাকটিক্যাল দেখানো হবে। কি করা হবে, এটা প্র্যাকটিক্যাল দেখানো হবে। তো আপনি যদি মনোযোগ সহকারে না দেখতে পারেন, আপনার চোখের পলকটা যদি অন্যদিকে চলে যায়, তখন আমাদের ইনস্ট্রাক্টর কোথা থেকে কোন টুলসটা নিয়ে আসলো, কোথা থেকে কিভাবে এটা ইউজ করলো, এটা আগে কিভাবে ছিল, আফটারে কি হইলো, মানে তখন কিন্তু আপনারা কি করতে পারবেন না, খেয়াল করতে পারবেন না। এর জন্য আমি সবাইকে বলবো খুবই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করার জন্য প্রিপারেশনটা ওকে করে খাতা কলম নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবেন। এবং যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল সেশন, এখানে যেহেতু প্র্যাকটিক্যালি দেখানো হবে, তো আমাদের খুবই মনোযোগ সহকারে কি করতে হবে, দেখতে হবে। ঠিক আছে, পারবো আমরা সবাই? খুব মনোযোগ সহকারে দেখবো, এবং আমাদের কিন্তু লাস্টে হোমওয়ার্কও থাকবে। কি থাকবে লাস্টে, কিন্তু হোমওয়ার্কও থাকবে। এবং আপনারা জেনে খুশি হবেন এখানে যারা ডিজাইনের মতো অনেক বেশি ভালো করতে পারবে তাদের জন্য চমৎকার কিছু রয়েছে। এটা এখন না, এটা পরবর্তীতে বলা হবে। আপাতত শুধুমাত্র আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আজকে আপনারা স্যারকে বেস্ট রেসপন্স টুকু করবেন। বুঝতে পারছেন কিনা, স্যার যখন বলবে বুঝতে পেরেছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, ইয়েস নো ভেরি গুড, যাই আনসার দেখ না কেন, আপনারা প্রত্যেকে আপনাদের জন্য চ্যাট বক্সটা ওপেন করা থাকবে, আপনারা ওইখানে কি রেসপন্স করতে পারবেন। এবং পাশাপাশি যদি আনমিউট হয়েও যদি কিছু জিজ্ঞেস করে তাহলে ফার্স্ট রেসপন্সটুকু আপনারা করবেন। পারবো আমরা সবাই? ঠিক আছে, তাহলে চলেন আমরা আর কালকে পর না করে, যেহেতু আমাদের ইন্সট্রাক্টর আমাদের সাথে কানেক্টেড, আমরা প্রত্যেকে আজকের ক্লাসটা এনজয় করি। আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক 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 বেশি ভালো হোক। আমি সরাসরি চলে যাচ্ছি হোস্টের কাছে। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আসলে অনেকগুলা বিষয় কিন্তু বলে দিছে। আপনি আজকের ক্লাসটা কিভাবে নিচ্ছেন বা কিভাবে আপনি বিষয়গুলো নিচ্ছেন এটা কিন্তু ম্যাম বলে দিছে। আপনার প্রথম হচ্ছে আপনার প্রস্তুতিটা ঠিক করতে হবে। কারণ আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে কিন্তু কোনো বিষয়গুলো আজকের এই ক্লাস থেকে আপনি নিতে পারবেন না, ঠিক আছে? পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি বলবেন যে আমি এটা বুঝতে পারি নাই, আমি এই ডিজাইনটা করতে পারতেছি না, আমার এই সমস্যা সেই সমস্যা। তাই এই সমস্যাগুলো ফেস করতে হবে, কিন্তু এই জন্য মনোযোগ সহকারে আজকের ক্লাসটা আপনাদেরকে নিতে পারতে হবে। এবং লাস্ট আরেকটা বিষয় কিন্তু বলছে, সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাস থেকে আপনাদের কি হবে, আপনাদের একটা গুড নিউজ দেওয়া হবে। কিছু হচ্ছে কি, আপনাদের জন্য কিছু গিফট থাকবে, কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারলে আমার লাইফে আমি ফার্স্ট যখন এই গিফটটা নেই, আমিও যখন ফার্স্ট শুরু করছিলাম আপনাদের মতো স্টুডেন্ট, তখন কিন্তু আমার জায়গা থেকেও আমি একটা গিফট পাইছিলাম। এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমার লাইফের অনেক কিছু বা অনেক মানে ভালো লাগা একটা কাজ করে। তো আপনারা যারা হচ্ছে দেখা যাচ্ছে স্কুল লাইফে এরকম গিফট পাইছেন, তাদের কাছে এরকম ভালো লাগা কাজ করে, এটা আপনারা ফিল করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত পান নাই, তাদেরও সুযোগ আছে। তো এই জন্য বলবো আজকের ক্লাসটা আপনারা খুবই মনোযোগ সহকারে আপনাকে নিতে পারতে হবে। তো আপনারা কি রেডি আছেন? আপনারা কি রেডি আছেন? যদি রেডি থাকেন লাভ রিয়েক্ট করেন তো দেখি কারা কারা রেডি আছে আর কে কে রেডি নাই। আচ্ছা, লাভ রিয়েক্ট করেন তো দেখি। মাত্র 30 জন, 40 জন, আচ্ছা 50, 55। আচ্ছা, মোটামুটি হ্যাঁ আপনারা রেডি আছেন। ঠিক আছে, ওকে, যেহেতু আপনারা রেডি আছেন তো আমি সরাসরি স্যারের কাছে যাব। তার আগে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে স্যার যে বিষয়গুলো বলে আপনাদের জায়গা থেকে আপনাদের রেসপন্সটা করতে হবে। কারণ ধরেন যে আপনাকেই স্যারের জায়গায় দেয়া দেয়া হলো, এখন আপনি একা একাই কথা বলতেছেন। আপনি কি করতেছেন? আপনার জায়গা থেকে আপনি একা একা কথা বলতেছেন, আপনার ভালো লাগবে? আপনার যেভাবে করে আপনি ক্লাসটা করাইতে চান বা করাইতে আপনি আইছেন, এরকম ভাবে কি করাইতে পারবেন? কখনোই না। ওইভাবে করে আপনি বুঝাইতেও পারবেন না, আপনার ভালো লাগবে না। তো সেম ভাবে আপনারা যদি রেসপন্সটা না করেন, আপনারা কি করেন, রেসপন্সটা যদি না করেন, স্যারের জায়গা থেকে স্যার কিন্তু বেস্ট আপনাদেরকে দিতে পারবে না। তো এই জন্য স্যার যে বিষয়গুলো বলবে, যদি কমেন্ট করতে বলে তাহলে কমেন্টে রেসপন্সটা করবেন, আর যদি আনমিউট হয়ে বলে এটা করবেন। তো এই জন্য আপনাদের জায়গা থেকে বেস্ট রেসপন্সটা করতে হবে, ঠিক আছে? ওকে, তো অলরেডি আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আমাদের মাঝে আমাদের স্যার অলরেডি কানেক্ট আছেন। ইডি ফিউচার আইটির একজন টিচার আরমান হোসেন ইমতিয়াজ স্যার। স্যারকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা? সবাই লাভ রিয়েক্ট দিয়ে স্যারকে বরণ করে নেবেন। জি, ওয়েলকাম স্যার। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বেশি ধন্যবাদ আমাদের বিলাল শেখ ভাইকে, খুব চমৎকার ভাবে প্রেজেন্টেশন করতেছিলেন। তো সেই ক্ষেত্রে এর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যিনি ভাই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেছেন। আসলেই কোন একটা কাজ যখন আমরা শুরু করতে যাই, যদি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শুরু করা যায়, তাহলে কিন্তু সেখানে বরকত থাকে এবং কাজটা করতে অনেক বেশি ভালো লাগে কাজ করে। প্রথমে একটা বিষয় দিয়ে আমি শুরু করতে চাই। যেহেতু আমরা আজকে একটা সেশনে কানেক্টেড হয়েছি, এই সেশনটার মধ্যে দিয়ে আমি আসলে কি কি শিখতে পারবো, কি কি জানতে পারবো, সেটা হচ্ছে পরবর্তী বিষয়। আগে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি আজকের যে সেশনে কানেক্টেড হয়েছেন, আপনি আসলে নিজের জন্য কতটুকু রিসিভিং পাওয়ার নিয়ে আপনি আজকের সেশনে কানেক্টেড হয়েছেন। কারণ মেটাটেক কমিউনিটি আপনাদের জন্য প্রতিনিয়ত ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সেশন আপনাদের জন্য কি করছে, রেডি করছে। কিন্তু বিষয় হচ্ছে আমরা সেশনে কানেক্টেড হচ্ছি, কিন্তু আমাদের ইমপ্রুভমেন্টটা করার জন্য আমরা কতটুকু ফোকাস করছি, কতটুকু প্র্যাকটিস করছি। দেখেন, আজকের যে টপিক গুলো রয়েছে এর মধ্যে প্রথম যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্যানভা ডিজাইনিং। তো ক্যানভা ডিজাইনিংটা দেখতে গেলে ডিজাইনিং সেক্টরটা এমন একটা সেক্টর, আপনার চোখের ইমাজিনেশন পাওয়ারটাকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে। তাহলে আপনি আপনার জায়গা থেকে পারফেক্ট একজন ডিজাইনার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। এবং আপনি আপনার জায়গা থেকে প্রথমত যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনি তখনই ভালো একটা ডিজাইন তৈরি করতে পারবেন যখন আপনি 100টা ডিজাইন থেকে বেছে আপনার একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারবেন। সো আজকে আমরা দেখব যে কিভাবে একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করা যায়, পাশাপাশি কিভাবে একটা লোগো মেক করা যায়, এবং এইগুলাকে ব্যবহার করে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। পাশাপাশি আমরা আমাদের ডিজাইনিং এক্সপিরিয়েন্সটাকে কিভাবে বিল্ড করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি আর কালক্ষেপণ করব না, আমি সরাসরি আমার স্ক্রিন শেয়ারে চলে যাব এবং দেন আমি আমার টোটাল বিষয়টা আমি শেয়ার করব। তো সেক্ষেত্রে আমি যদি বলি আমার স্ক্রিনটা দেখা যায় কিনা, আমাকে একটু হোস্ট ইনশিওর করবেন। জি জি, দেখা যাচ্ছে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো প্রথমে আজকে আমরা জানি যে কিভাবে আমরা একটা লোগো ডিজাইন করব। আপনি canva.com সার্চ করলে, ল্যাপটপে বা কম্পিউটারে আপনি সার্চ করলে দেখবেন যে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেই ক্ষেত্রে ইন্টারফেসটা চলে আসার পরবর্তীতে আপনাকে অবশ্যই, আপনি যদি কোনো একটা লোগো ডিজাইন করতে চান, ধরেন আপনি এখানে দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, লোগো সকল কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। আমি কিন্তু চাইলে লোগোতে ক্লিক করলে আমি কিন্তু নিয়ে নিতে পারি, সাইজ নিয়ে নিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে কাস্টমাইজ অপশনে গিয়ে কাস্টমাইজেশন করে আপনি লোগোর সাইজ কি করতে পারবেন, নিতে পারবেন। লোগোর সাইজ সাধারণত কত, 500 বাই 500 হয়ে থাকে। হ্যাঁ, তো আমি ক্রিয়েট ডিজাইন ক্লিক করলে কিন্তু আমার লোগোর ডিজাইন করার জন্য আমার কিন্তু ইন্টারফেস চলে আসছে। এখন বিষয় হচ্ছে, ধরেন আজকে আমাদের কোন একটা কোম্পানি আমাদেরকে লোগো ডিজাইন করতে বললো এবং সে আমাকে কোনো আইডিয়া দেয় যে তার কোম্পানির লোগোটা কিরকম হবে। তো সেক্ষেত্রে আমি একটু যদি আইডিয়া নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ধরেন কোন একটা টেক কোম্পানি বা একজন আইটি ইনস্টিটিউট ওপেন করেছে ব্যবসা বাণিজ্যের জন্য, সে তার জায়গা থেকে তার একটা লোগো দরকার। এখন এই লোগোটা তৈরি করতে গেলে আমাদের কি কি বিষয় আমাদেরকে দেখতে হবে? আপনি প্রথমে গুগলে যান, গুগলে গিয়ে আপনি সার্চ করেন আইটি কোম্পানি লোগো, বাংলাদেশ লিখে সার্চ করলেও হবে। আপনি ইমেজ অপশনে গেলে আপনি দেখবেন এখানে অনেকগুলো বিষয় পাবেন। দেখার সাথে সাথে দেখেন প্রচুর পরিমাণে লোগো আসছে কিনা আপনার সামনে, প্রচুর পরিমাণে লোগো আসছে। এখন আপনি চিন্তা করতেছেন এখান থেকে আমার পছন্দ হচ্ছে না, এখান থেকে আমার পছন্দ হচ্ছে না, এখন আমি কি করতে পারি? এখন আমি আমার জায়গা থেকে একটা ওয়েবসাইটের নাম বলবো, সেটার নাম হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিক যদি আপনি সার্চ করেন, freepik.com, আপনার এখানে চলে আসবে। চলে আসার পরবর্তীতে আপনি জাস্ট এখানে কি করবেন, লোগো লিখে সার্চ করবেন। লোগো লিখে সার্চ করবেন, আপনার কাছে অনেক ধরনের কি আসবে, টেমপ্লেট এখানে চলে আসবে, আকর্ষণীয়, যেগুলো দেখতেই রুচিসম্মত মনে হচ্ছে। হ্যাঁ, তো এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা আমরা কি করব, ইউজ করব। এখন ইউজ করতে হলে আমরা কি করব, আমরা এখান থেকে ওপেন করব, এখানে ডাউনলোড অপশনে গিয়ে আপনি দেখেন এখানে এআই ফরম্যাট আছে, ইএসপি ফরম্যাট আছে, জেপিজি ফরম্যাট আছে। আমরা শুধু জেপিজি ফরম্যাটটা কি করব, ডাউনলোড করে নেব। জেপিজি ফরম্যাটটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন জেপিজি ফরম্যাটটাকে ক্লিক করে আমি ড্র্যাগ করে আমার লোগোর এখানে নিয়ে এসে আমি এখানে ড্রপ করি। এই যে আমার লোগোটা কি আসছে, চলে আসছে, লোগোটা চলে আসছে। এখন এইখানে দেখেন রিমুভ পিজি একটা অপশন আছে। যাদের ক্যানভা প্রো আছে তারা এই বিষয়টা যদি থাকে, তাহলে আপনার এখানে ক্লিক করলে আপনার কি হবে, আপনার অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি দেখেন, আপনি চাইতেছেন যে আপনার এইটার কালারটা আপনি চেঞ্জ করতে। দেখেন এখন ক্যানভাতে কিন্তু অপশন দিয়ে দিয়েছে আপনি যে কোনো ইমেজের কালারটাকে কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আমি ইমেজটা সিলেক্ট করার সাথে সাথে আমাকে দুইটা কালার পিক করে দিয়েছে। এখানে দুইটা কালার আছে, সেই দুইটা কালার পিক করে দিয়েছে। এখন এই যে দুইটা কালার আছে, এই দুইটা কালারকে আমরা চাইলে কি করতে পারবো, যে কোনো কালার মুভ করে ফেলতে পারবো, যে কোনো কালারে মুভ করে ফেলতে পারবো। আর যে কোনো কালারে যে কোনো সময় আমি কিন্তু মুভ করাতে পারবো। এখন একটা কোম্পানি তার নির্দিষ্ট কালার থাকতেই পারে, নির্দিষ্ট কালার দিতেই পারে। তো নির্দিষ্ট একটা কালারে কিন্তু আমরা চুজ করে তাদেরকে কিন্তু আমাদের ডিজাইনটা আমরা রেডি করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে ডিজাইনিং যে বিষয়গুলো আছে এগুলাকে রেডি করতে হলে, ধরেন এখানে আমি ইয়াটা লিখলাম, লিখে আমি আমার যে কোনো একটা টেক্সট আমি নিয়ে আসলাম। হ্যাঁ, টেক্সটটাকে নিয়ে এসে আমি আমার জায়গা থেকে ধরেন এখানে লিখলাম, ধরেন আরএক্স যেহেতু লেখা আছে, এখানে আমি বিডি লিমিটেড, ঠিক আছে, এটা আমি লিখলাম। এখন লেখার পরবর্তীতে এইটার ফন্টটাকে আমরা এটার সামঞ্জস্য অনুযায়ী সুন্দর করার জন্য আমাদের একটা ফন্ট সিলেক্ট,
আপনি এখানে বিভিন্ন ধরনের ক্যানভাতে ইনবিল্ড বিভিন্ন ধরনের কি রয়েছে, ফন্ট রয়েছে। আপনি ডিজাইনটার সাথে যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না লাগে ফন্টটা, ততক্ষণ পর্যন্ত আপনি ফন্ট চেঞ্জ করতে থাকেন। চেঞ্জ করে আপনার ভালো লাগার মতো একটা ফন্ট আপনি কি করেন, ইউজ করেন। আপনার ভালো লাগার মতো একটা ফন্ট ইউজ করেন। এখন এই ফন্ট গুলো আপনি ধরেন যে কোনো ফন্ট, অনেকে কি আছে লোগোর ভিতরে এরকম পেঁচানো কি করে ফন্ট ইউজ করে। একটা লোগো সবসময় সিম্পল এবং লুক্রেটিভ হইতে হবে, তাহলে এই কোম্পানির ব্র্যান্ডিংটা কি তৈরি হয়। তো সিম্পল করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আপনি যদি এখানে লেখেন, হ্যাঁ, টাইমস নিউ রোমান, হ্যাঁ, দেখেন ফন্ট চলে আসে, সিম্পলি কিন্তু একটা ফন্ট আমাদের এখানে চলে আসে। এখন আমি কি করব, আমার এই লোগোর কালারের সাথে সিনক্রোনাইজ রেখে আমি আমার ফন্টের কালারটা কি করব, দিব। এবং আপনার কাছে কি আছে, উপরে পজিশন আছে, অ্যানিমেশন আছে, ইফেক্ট আছে, এবং বোল্ড করার, ইটালিক করার বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি কি করেন, এটাকে ইটালিক করে দেন, দেখেন আরেকটু সুন্দর লাগতেছে। ইটালিক করার পরবর্তীতে আপনি দেখেন এখানে যদি আপনি কি করেন, আপনার জায়গা থেকে আপনি ইফেক্টস প্যানেলে যান, আপনাকে মাল্টিপল ইফেক্টস আপনাকে এখানে দিবে। আপনি এক এক ধরনের এক এক ভাবে ফন্ট আপনি কি করতে করতে পারবেন। এখন আপনি আউটলাইনের একটা কি নিলাম, ফন্ট নিলাম, নিয়ে আমি এখানে কালার অপশন আছে, এখানে এখানে আউটলাইন সিলেক্ট করার পরবর্তীতে এখানে টুইকনেস একটা অপশন আছে। এটা আপনি যদি অফ করে দেন তাহলে এটা কমে যাবে, আপনি বাড়ায় দিলে এটা বেড়ে যাবে। আপনি এটা পর্যাপ্ত পরিমাণ যাতে সুন্দর দেখায় সেরকম ভাবে দিয়ে নিবেন। নর্মালি 50, 60, 70 এতটুকুর ভিতরে আপনি রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে জিনিসটা সুন্দর দেখা যাবে। এবং এখানে কালার আছে, কালার অপশন আপনি সিলেক্ট করে আপনি এটাকে ব্ল্যাক করতে পারেন, হোয়াইট করতে পারেন, কমলা করতে পারেন, ইয়েলো করতে পারেন, গোলাপি করতে পারেন। এটা আপনার পছন্দ অনুযায়ী, ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আপনি কি করতে পারবেন, করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, এখন আমি নামটা দিলাম, এখন একটা স্লোগান। স্লোগানের জন্য সবসময় এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড হেডিং, অ্যাড সাবলিং, বডি টেক্সট। এই লিস্টটা সবসময় কি করবেন, একটা লোগোর স্লোগান আপনি ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে লেখেন সার্ভিস মেইন, ঠিক আছে, সার্ভিস ইজ মেইন প্রায়োরিটি। এটাকে আমরা কি করব, এটাকে আমরা আরেকটু ছোট করব। এখানে দেখেন, এখান দিয়ে আপনি ছোট করতে পারবেন, পাশাপাশি আপনি এটা বড় করতে পারবেন, এইভাবে ছোট করতে পারবেন। এভাবে করে আপনি যখন একটা স্লোগান আপনি অ্যাড করলেন, এটাকে আপনি দেখেন এখানে টেক্সটের অ্যাডজাস্টমেন্ট, স্পেসিং এর অ্যাডজাস্টমেন্টের একটা অপশন রয়েছে, এখানে অ্যাডভান্স সেটিং টেক্সটের। এখানে গিয়ে আপনি দেখেন লাইন স্পেসিং আছে, লেটার স্পেসিং আছে। স্পেসিং হচ্ছে এটা যদি আপনি বাড়ান তাহলে প্রত্যেকটা পেজ যেটা রয়েছে এটা। আর লাইন স্পেসিং হচ্ছে, ধরেন লাইন স্পেসিংটা আমি যদি আপনাকে দেখাই, এই যে আমি দুইটা লাইন করলাম, এখানে যে মাঝখানে যে একটা গ্যাপ আছে, এই লাইন স্পেসিংটাকে আমি কি করতে পারবো, কমাতে পারবো, বাড়াতে পারবো, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে আমার একটা ডিজাইন আমি কিন্তু করতে পারবো। পাশাপাশি এই যে লোগোটা আছে, লোগোটাকে আমি যেহেতু স্লোগান হিসেবে আছে, আমি লাইন লেটার স্পেসিংটাকে আমি একটু বেশি করে দিব, দিয়ে এই লোগো ইয়ার যে অপশনটা আছে আমাদের এখানে যে টাইটেলটা আছে লোগো কোম্পানি নেমের, এই টোটাল বরাবর আমরা কি করে দেব, করে দেব, ঠিক আছে? এই যে দেখেন আমাদের জায়গা থেকে আমাদের লোগোটা কিন্তু কি হয়ে গেছে, মোটামুটি একটা লুক কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটা লোগোর লুক কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে এই লোগোর বিষয়টা আশা করছি আমরা ক্লিয়ার হতে পেরেছি। তো লোগোর বিষয়টা কারা কারা ক্লিয়ার হতে পেরেছে না, একটু হ্যান্ড রাইজ করবেন, লোগোটা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন কিনা, যে একটা লোগো আমি কিভাবে কিভাবে ডিজাইন করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। পরবর্তী যে পার্টটা আছে সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এখন কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি, এবং একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে গেলে আমার জায়গা থেকে কি কি বিষয় দরকার,
সেই টপিক গুলো আমি আমার জায়গা থেকে কি করব, আলোচনা করব। আসেন আমরা আজকে যে বিষয়টা দেখবো এখানে, আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমার পোস্টারটা দেখা যাচ্ছে কিনা দেখেন, এখানে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট তারা রেডি করে রাখছে। এখন আপনি এই ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা দেখার পর আপনার কাছে ভালো লাগছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি এই বিষয়টা মেক করবেন, আপনি এই বিষয়টা মেক করবেন। এখন সবসময় ভাইয়া মাথায় রাখবেন, আপনাকে যে ডিজাইন দেখবেন আপনাকে হুবহু সেম টু সেম করতে হবে এমন কোনো বিষয় না, এমন কোনো বিষয় না। কিন্তু আপনি পারবেন, এটার জন্য আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেম টু সেম দেখে দেখে ট্রাই করতে হবে। ধরেন আপনি আপনার জায়গা থেকে, সাপোজ আমি যদি বলি, আপনি আপনার জায়গা থেকে কোন একটা চিপসের প্যাকেটের ডিজাইন দেখছেন, আপনার আশেপাশে দেখবেন যে চিপস খাইতেছেন, জুস খাইতেছেন, ডিজাইনটা দেখছেন। এই ডিজাইনটা আপনিও চাইলে করতে পারেন। সেটার মন মানসিকতায়, সেটার মাইন্ডসেট নিয়ে যদি আপনি ওই ডিজাইনটা নিয়ে ক্যানভাটা ওপেন করে আপনি কি করেন, ডিজাইনিং শুরু করেন, তাহলে আপনি পারবেন। কিন্তু দেখেই যদি ভয় পেয়ে যান যে না আমার দ্বারা এটা হবে না, তাহলে ভাই আপনি কোনো সময় কোনো ডিজাইনই আপনার জায়গা থেকে ইমপ্রুভমেন্ট করে নিয়ে আসতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, এই ডিজাইনটা করতে জানতে হবে। সো চলেন, আসেন আমরা ডিরেক্টলি ক্যানভাতে যাই, গিয়ে আমরা কিভাবে এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি সেটার জন্য আমরা কি করব, আমরা রেডি করব। তো আসেন আমরা প্রথমে আমাদের ক্যানভার প্রথম সেম টু সেম প্রথম ইন্টারফেসে চলে যাব। প্রথম ইন্টারফেসে চলে যাওয়ার পরবর্তীতে, এখন আপনি যদি গুগলে সার্চ করেন যে এফবি পোস্ট সাইজ, এবি পোস্ট সাইজ দিলে আপনাকে কি দিবে, সাইজ দিয়ে দিবে, সাইজ তারা দিয়ে দিবে 1200 x 630। তা আমি এখানে কি করব, আমার ক্যানভা ইন্টারফেসে চলে গিয়ে কাস্টমাইজ অপশনে ক্লিক করে আমি এখানে কি করব, 1200 x 630। ঠিক আছে, 1200 x 630। ঠিক আছে, আমি এখানে ক্রিয়েট ডিজাইন করে দিই। আচ্ছা, একটা মিনিট। ঠিক আছে, তো আমরা আমাদের জায়গা থেকে ক্যানভাতে গিয়ে আমরা আমাদের যে সাইজটা রয়েছে সাইজটা আমরা নিব। ধরেন এক এক ধরনের পোস্টের এক এক ধরনের সাইজ হয়ে থাকে। তো আপনি সাধারণত কাস্টমাইজ এ গিয়ে, ধরেন আপনার জায়গা থেকে এখানে যদি আপনি লেখেন 200 বাই 300, এরকম করে আপনার জায়গা থেকে আপনার কি আসবে, একটা বিষয় আসবে, সাইজ আসবে। এটা সাধারণত আপনার জায়গা থেকে কভারের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, তো আমরা আমাদের জায়গা থেকে এখন যেটা হয়েছে, আমরা ক্যানভাতে যাব, গিয়ে রিকমেন্ডেড আপনি এখান থেকে নেবেন। ধরেন আপনি এখানে এফএ ফেসবুক পোস্ট নিয়ে আপনি এখানে দেখেন আপনার জায়গা থেকে ব্ল্যাঙ্ক অপশন আছে, ব্ল্যাঙ্ক অপশন আপনি ক্লিক করে আপনি একটা কি করে নেবেন, আপনার জায়গা থেকে আপনি একটা রেডি করে নেবেন। এখন ওই যে ছবিটা আমি নিছি, দেখাইছি, ওই ছবিটাকে আমি কি করব, ওই ছবিটাকে আমি আমার ইম্পোর্ট করে নিব, যাতে আমি ডিজাইনিং এর কাজটা আমি করতে পারি। ঠিক আছে, ওই পোস্টটাকে আমি কি করব, ছবিটাকে ইম্পোর্ট করে নিব। ছবিটাকে আমি ইম্পোর্ট করে নিব, জাস্ট
ডেমো হিসেবে আমি যাতে ডিজাইনিং এর কাজটা আমি আমার মতো করে করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি পেস্ট করে নিব। পেস্ট করে এটাকে আমি আমার একদম সুন্দর করে এটার মধ্যে আমি বসাবো। বসায়া এখন আমি একটা কি করবো, অ্যাড এ নিউ পেজ ক্লিক করব। ক্লিক করে এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হচ্ছে। হুম, এখানে দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন ব্যাকগ্রাউন্ড গুলো আমি কিন্তু এই এলিমেন্টস অপশনে গিয়ে আপনি যদি লেখেন, ধরেন একটা ক্লাসরুমের ছবি আপনি চাচ্ছেন, যেহেতু স্পোকেন ইংলিশ লেখা, এখানে ক্লাসরুমের অপশনটা যদি আমি লিখি, ক্লাসরুম, ওল্ড ক্লাস আছে, ওল্ড ক্লাসরুম লিখে এখানে দেখেন ফটোস অপশন আছে। এখানে ফটোস অপশনে যাবেন আপনি, তখন বিভিন্ন ধরনের ইমেজ আপনার কাছে কি আসছে, চলে আসে। তো এইটা সাধারণত আমরা ইউজ করব এবং এটাতে আপনি ফুল, একদম পুরো বডিতে আপনি কি করে ফেলবেন, আপনার জায়গা থেকে আপনি অ্যাডজাস্ট করে ফেলবেন, ফুল অ্যাডজাস্ট করার পরবর্তীতে আপনি এটা সিলেক্ট করে উপরে দেখবেন যে কালার, তিনটা কালার, এই ডিজাইনে তিনটা কালার আছে, এই ছবিটার ভিতরে তিনটা কালার আছে, তিনটা কালারকে আমরা কি করব, চেঞ্জ করতে পারবো। যেহেতু উপরেরটা গ্রিন আছে, উপরের ইয়াটা আমরা এটাকে গ্রিন সিলেক্ট করে দেবো, গ্রিন হয়ে গেল। এখন হচ্ছে মেইন বিষয় এখানে, তারা যে জিনিসটা ইউজ করছে সেটাকে পিছনের ইয়াটা ঘোলা করার জন্য তারা ইউজ করছে গ্লো। তো একটা গ্লো ইফেক্ট নিয়ে আসার জন্য আপনি যদি এলিমেন্টস অপশনে থেকে আপনি গ্লো লেখে সার্চ করবেন, আপনার দেখবেন গ্রাফিক্স এর অপশনে আপনার প্রচুর পরিমাণে গ্লো এর অপশন কিন্তু কি আসছে, চলে আসছে। তা আমি সাধারণত এটা যদি আমি নিই, নিয়ে এটা কালারটাকে আমি যদি গ্রিন করে দিই, ঠিক আছে, এটার কালারটাকে আমার নেটটা একটু স্লো করতেছে, একটা মিনিট। তো আমরা এলিমেন্টস অপশন থেকে যেভাবে যাচ্ছিলাম, যে আমরা আমাদের কি কি নিতে হবে, গ্লো নিতে হবে, গ্লোটা আমরা এখান থেকে সার্চ করলে গ্লো অপশনটা আমরা পাবো। এখান থেকে গ্লো অপশনটা আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো আমাদের মর্জি অনুযায়ী। সিলেক্ট করে আমরা আমাদের জায়গা থেকে কি করব, এটাকে কালারটাকে আমরা কি করব, চেঞ্জ করব। ঠিক আছে, কালারটাকে আমরা কি করব, চেঞ্জ করব। চেঞ্জ করে এটাকে আমরা যত বড় করা যায়, একদম পুরো পিকচারটার সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, সেটার জন্য আমরা কি করি, এটা করলাম। করার পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন এই যে দেখেন স্পোকেন ইংলিশটা লেখা, এই গ্রেডিয়েন্ট ফন্টটা নিয়ে আমরা প্রথমে কি করব, কাজ করব। এটার জন্য আপনি দেখবেন ক্যানভা প্রো অপশনের ভিতরে দেখবেন ইয়াটা আছে, দেখবেন টাইপোগ্রাফি বা একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। এটাতে ক্লিক করলে আপনি গ্রেডিয়েন্ট ফন্ট আপনি কি করতে পারবেন, এখানে ইউজ করতে পারবেন। তো গ্রেডিয়েন্ট ফন্ট ইউজ করতে গেলে আপনার এখানে আপনি যদি লেখেন, তারপর একটা স্পেস দিয়ে ইংলিশ, GLIS। এখন এই কালারটা আছে, এই কালারটাকে আপনি চেঞ্জ করতে গেলে ধরেন আপনি ইয়েলো আর হোয়াইট তে আপনি কি করবেন, তো এখানে আপনি কি করেন, প্রথমে এই কালার পিকারে এখানে অপশনে সিলেক্ট করে আপনি এখানে এটাকে হলুদ কালার একটা কালার আপনি দেন। তারপর সেকেন্ড অপশনও, যেহেতু আপনার এখানে কি আছে, ইয়েলো আছে, তো আমরা সেকেন্ড অপশনও কি করব, ইয়েলো দিব। ইয়েলো দিয়ে এটাকে আমরা কি করবো, এটাকে আমরা হোয়াইট দিয়ে। এখন এই যে কার্সরটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি আপনার টেক্সটের কালার কোন জায়গায় হোয়াইট দিবেন, কি করবেন, টোটালটা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দিয়ে আপনি অ্যাড ডিজাইন, অ্যাড ডিজাইন লেখার সাথে সাথে দেখেন স্পোকেন ইংলিশ লেখা বিষয়টা কিন্তু চলে আসছে। চলে আসার পর আপনি এটাকে কি করেন, সুন্দর করে এখানে বসান। বসানোর পরে আপনি কি করেন,
এই যে দেখবেন গ্লো অপশনে হোয়াইট গ্লো পাওয়া যায়, বিভিন্ন কালারের গ্লো পাওয়া যায়। এই হোয়াইট একটা গ্লো আপনি কি করেন, হোয়াইট একটা গ্লো আপনি নিয়ে আসেন। তারপরে এই যে লেয়ার, এই লেয়ার অপশনে গেলে আপনার শো অল লেয়ার্স, এখানে আমি কোন লেয়ারে কোন ছবিটা ইউজ করছি টোটাল বিষয়টা আপনি এখানে পেয়ে যাবেন। তখন আপনি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিচে নিয়ে এসে এটার বিষয়টা কি করতে পারবেন, রাখতে পারবেন। পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে ট্রান্সপেরেন্সিটা কমায় এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে জিনিসটা বেশি না দেখা যায়। এখন মোটামুটি কিন্তু একটা লুক কিন্তু চলে আসে। এখন এই যে দেখেন, এই যে টেক্সটটা লিখছি, এই টেক্সট আমরা কিভাবে, এই টেক্সটটা লিখতে গেলে আপনার জায়গা থেকে আপনি কি করবেন, আপনি আপনার একটা কি করবেন, শেপ নিয়ে আসবেন। শেপে সার্চ করলে আপনি শেপ পাবেন। শেপ নিয়ে এসে আপনি এটাকে কি করেন, এটাকে একটা হোয়াইট কালারের শেপ আপনি এখানে কি করেন, নিয়ে আসেন। নিয়ে আসার পরবর্তীতে আপনার এখানে যেটা আছে, আমি এটাকে এটার সাইজ অনুযায়ী আমি এটাকে বড় করি, বড় করে বড় করলাম। এখন বিষয় হচ্ছে আমি এখান থেকে দেখেন কর্নার, এখানে কিন্তু কর্নার, এই সাইড দিয়ে কর্নার করছি, এই সাইড দিয়ে কিন্তু কর্নারটা করে নাই। তা আমি এটাকে কি করব, একটা ডুপ্লিকেট করে এই সাইডে বসায় আমি এই সাইড উপরের যে ইয়াটা আছে এটার কর্নারটা আমরা কি করব, করে দিই। কর্নারটা করে দিলে এই যে দেখেন শুধুমাত্র এই কর্নারটা রাউন্ড হয়েছে, এই কর্নারটা রাউন্ড হয়েছে, এই পাশের কর্নারটা কিন্তু একদম সলিডই আছে। যেমন উপরের ডিজাইনটা সেম, এই পাশের ইয়াটা কিন্তু রাউন্ড হয়েছে, এটা কিন্তু রাউন্ড হয় নাই। তো আমরা সেম জিনিসটাকে নিয়ে আসলাম। এখন আমরা বাংলা টেক্সটের জন্য আমরা কি করব, বাংলা টেক্সটের জন্য ধরেন এখানে আত্মবিশ্বাস গড়ার নতুন সুযোগ, আত্মবিশ্বাস গড়ার নতুন সুযোগ। তা আমরা কি করব, ধরেন যে ডিজাইনটা আমরা নিচ্ছি, এই ডিজাইনটা আমরা করতে চাচ্ছি, এটার ডিজাইনটা আপনি কি করবেন, এখানে একটা গুগলের নতুন ট্যাব ওপেন করবেন। তারপরে আপনার এখানে দেখবেন গুগলের, এখানে গুগল লেন্স আছে, গুগল লেন্সে গিয়ে আপলোড অপশনে ক্লিক করে আপনি আপনার যে কোনো ডিজাইনটাকে, এই ডিজাইনটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি নিয়ে আসি। নিয়ে এসে এখন এই যে আত্মবিশ্বাস গড়ার নতুন সুযোগ, এই জিনিসটাকে আপনি কি করতে পারবেন, সিলেক্ট করে কপি করে ফেলতে পারবেন। কপি করে আপনি আপনার ডিজাইনিং সেকশনে চলে আসেন। এখন আপনি একটা টেক্সটের অপশন নেন, অ্যাড এ হেডিং দিয়ে আপনি কি করেন, আপনার টেক্সটটা পেস্ট করেন। পেস্ট করার পরবর্তীতে এখন আপনার জায়গা থেকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে এসে আপনার এই পার্টটা আছে, এই পার্টটাতে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে আমার এই জিনিসটা বসাতে হবে। এখন এই টেক্সটার সাথে উপরের টেক্সটার কি মিল আছে, মিল কিন্তু নেই। এখন মিল কিভাবে করব? এখন এই টেক্সটের ফন্টটা আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে আমি এখানে এসে ফন্টে গিয়ে যদি আপনি লেখেন হিন্ট সেলিব্রিটি, দেখেন এই যে ফন্টটা কিন্তু চলে আসছে হিন্ট সেলিব্রিটি, সেম টু সেম ফন্ট হলো কিনা, সেম টু সেম ফন্ট কিন্তু আমরা চলে আসছি। এখন এই ফন্টটাকে আর একটু অ্যাডজাস্ট করে আমরা এটাকে কি করি, এখানে রাখবো। এখন আমার কি করা উচিত, এখন এখানে আমার যে বিষয়টা আছে এখানে আমাকে কি করতে হবে, টেক্সটের কালারটা আমাকে অ্যাডজাস্টেবল, তো টেক্সটের কালারটা আমি এটাকে দিয়ে আমি এটা করে ফেলবো, অ্যাডজাস্ট করে ফেললাম। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ধরেন এই সেম ফন্টের আমার কি দরকার, এটাকে আমি দরকার হলে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে আমি এটাকে হোয়াইট করে নিই। যেহেতু উপরে কি লেখা আছে, আমাদের নিজেকে গড়ে তোলার এই বিষয়টা লেখা আছে, এটাকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। করে আমরা এখন কি করব, আমাদের জায়গা থেকে আমরা যে এখানে আবার চলে যাব গুগলের ওইখানে, এখানে নিজেকে গড়ার সময় এখন নিয়ে এসে আমরা কি করলাম, কপি করলাম। কপি করে আমরা আমাদের এখানে চলে আসলাম, চলে এসে আমরা এটাকে বসাই। এখন উপরের টেক্সটটা এখানে বোল্ড করা নেই, আমাদের এখানে কিন্তু বোল্ড করা, এই জন্য আমাদের এটা মোটা দেখাচ্ছে। তো
আমরা বোল্ড অপশনটাকে কি করব, কমাই, বোল্ড অপশনটাকে পুরো বিষয়টাকে সিলেক্ট করে বোল্ড অপশনটাকে কমে আমরা এটাকে চিকন করব। ঠিক আছে, চিকন করে ফেলবো। এই যে চিকন করে ফেললাম, এখন এটার সাইজ অনুযায়ী সবসময় মাথায় রাখবেন আপনার টেক্সটটা এই যে ডিজাইনটার পারিপার্শ্বিক ভাবে অ্যাডজাস্ট হলো কিনা, এই বিষয়টা মাথায় রাখবেন এবং দেখবেন যে আপনার এই সাদা শেপের বাইরে গেছে কিনা একটু জুম করে দেখবেন। যদি মাউসের হুইল অপশনটাকে স্ক্রল করেন উপরের দিকে তাহলে কিন্তু ডিজাইনটা চলে আসবে। এই যে দেখেন অ্যাডজাস্ট করে ফেলুন। এখন আরেকটা টেক্সট কি লিখছে এখানে, শেখার উন্মুক্ত সময়। এটাকে আমরা কপি কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখান থেকে আরেকটা টেক্সট আমরা নিয়ে এসে এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করি। এখন ওইটা কি করছে, এইটা আবার বোল্ড লেখা আছে। এই বোল্ড লেখাটাকে আমরা আবার বোল্ড করে দিব, পুরো সিলেক্ট করে বোল্ড করে আমরা এটাকে এখানে কি করি, বসাই, ছোট করে স্পোকেন ইংলিশটা নিচে সুন্দর করে আমরা বসাই। বসায় দেওয়ার পরে ধরেন আমি একটা মডেলের ছবি যদি নিই, হ্যাঁ, মডেলের ছবি দিই দিনে, ধরেন বিল্লাল শেখ ভাইয়ের ছবিটা নিলাম, নিয়ে আমি এটাকে কি করলাম, রিমুভ করলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনে আপনি ক্লিক করে এখানে কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন আপনি কি করেন, আপনি এটাকে জুম করে কাস্টমাইজেশন করে এখানে বসানোর জন্য সর্বোচ্চ বিষয়টা করেন, করে ধরেন আপনি দেখতেছেন আপনার ছবিটার সাথে কি হচ্ছে না, আপনার ইমেজটা অ্যাডজাস্ট হচ্ছে না বা ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হচ্ছে না, তখন আপনি এডিট অপশনে গিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আপনি দেখেন এখানে 3 অপশন আছে, 3 অপশনে গিয়ে আপনি এটাকে ছবির সাথে কি করবেন, অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পরবর্তীতে দেখেন গ্রিনি গ্রিনি একটা ইফেক্ট কিন্তু এটা চেহারার ভিতরে আসছে এবং এটার সাথে কিন্তু যাচ্ছে। তো এখন আসেন আমরা আমাদের জায়গা থেকে যেটা করব, ধরেন তারা এখানে কি করছে, একটা গ্লো অ্যাড করছে, আমরা কি করব না, আমরা গ্লো অ্যাড করবো না, আমরা আমাদের জায়গা থেকে আমাদের নিজের স্টাইলে আমরা কি করবো, আমরা তৈরি করবো। এখন ভাইয়ের পিছনে আমরা একটা সাদা হোয়াইট কি অ্যাড করব, হোয়াইট একটা যাতে কি থাকে, ইফেক্ট থাকে, সেটার জন্য আমরা ইউজ করব। সেটার জন্য ভাইয়ের ছবিটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পরবর্তীতে নিচের যে ছবিটা থাকবে এই ছবিটাকে এডিট অপশন নিয়ে এসে আপনি এডিট অপশনে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সব কিছু আপনাকে কি করতে হবে, 100 করে দিতে হবে। ব্রাইটনেস বাড়াই দিবেন, কনসেপ্ট বাড়াই দিবেন, হাই বাড়াই দিবেন, শ্যাডো বাড়াই দিবেন, হোয়াইট বিষয়টা বাড়াই দিবেন, ব্ল্যাক বিষয়টা কমাই দিবেন এবং স্যাচুরেশনে গিয়ে স্যাচুরেশনটা কমায় দেওয়ার পরে এই যে দেখেন এটাকে আমি যদি এখন সুন্দর করে এখানে নিয়ে আসি, দেখেন হোয়াইট একটা লেয়ারিং হয়ে গেছে, কি হোয়াইট একটা লেয়ারিং কিন্তু মাথার পিছনে হয়ে গেছে। পাশাপাশি আমি যদি চাই এখন আমি এলিমেন্টস থেকে আমি কি করব, আমি একটা গ্লো নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব, হোয়াইট গ্লো নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে লেয়ার অপশনে ক্লিক করে আমি এখানে যাব, ছবির নিচে দিয়ে দিলাম। ছবির নিচে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু জুম করে দেখেন সুন্দর করে কিন্তু এখানে বসে গেল। ঠিক আছে, তো বাকি বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তো এই যে স্পোকেনের বিষয়টা আছে এটাকে আমরা কি করবো, একটু জুম করে এটাকে আর একটু বড় করে দিয়ে আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করে ধরেন আমরা আমাদের জায়গা থেকে যে কোনো একটা লোগো যদি নিয়ে আসি, এখান থেকে লোগো আমরা এখানে কোম্পানি যদি কাজ দেয় অবশ্যই তার কোম্পানির লোগো দিবে, লোগোটাকে আমরা এখানে ইউজ করব। ইউজ করে কিন্তু আমরা সুন্দর করে এই যে একটা সোশ্যাল মিডিয়া সেম সেম আমাদের দরকার নেই, কিন্তু আমরা আইডিয়া নিছি, আমাদের ডিজাইনটা আমরা ফুটিয়ে দিচ্ছি। আমাদের ডিজাইনটা আমরা ফুটিয়ে দিচ্ছি। এই যে ডিজাইনটা আমি আমার জায়গা থেকে করছি, আপনারা একটু আমাকে চ্যাট বক্সে জানান যে এটা রেটিং কত দিবেন আপনি? ওইটাতে সামঞ্জস্য কত রেটিং, একটু রেটিং। ওকে, 10-এ 9, 10-এ 7, 10-এ 8।
ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। রেটিংটা নিলাম কারণ হচ্ছে এখন আপনি চিন্তা করেন, আপনি যখন ডিজাইনটা করবেন তখন আপনাদের স্টুডেন্ট গ্রুপ রয়েছে, সাপোর্ট গ্রুপ রয়েছে, বা আপনার মেন্টর আছে, আপনার সিনিয়র ইনস্ট্রাক্টররা আছে, তাদের কাছে আপনি ডিজাইনটা পাঠায় আপনি রেটিং যে আপনার ডিজাইনটা কেমন। তারা যতক্ষণ না পর্যন্ত 10-এ 10 রেটিং পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটাকে আপনি ডেভেলপ করতে থাকেন, ডেভেলপ করতে থাকেন, ডেভেলপ যত বেশি করবেন, যত বেশি ডিজাইন করবেন, তত বেশি আপনার ডিজাইনিং এর চোখ খুলে যাবে। তখন আপনি আস্তে আস্তে কি পাবেন, এলিমেন্টস গুলার নাম পাবেন। হ্যাঁ, আরেকটা ট্রিক্স যদি আপনাদেরকে শিখাই দিই, হ্যাঁ, আরেকটা ট্রিক্স আপনি শিখাই দিই, বর্তমান যুগে এআই যুগ, এআই কে ব্যবহার করে কোনো ডিজাইনের সম্পর্কে আপনি যদি আইডিয়া নিতে চান, আপনি ক্যানভাতে যাবেন, প্রথমে আপনি চ্যাট জিটিপিতে যাবেন, এখানে গিয়ে আপনি যে কোনো একটা ডিজাইন, কারণ আপনি আপনার জায়গা থেকে এই ডিজাইনটাই করবেন, সেম ডিজাইনটাই আমি যদি নিয়ে আসি, ওপেন করলেন, ওপেন করে আপনি এখানে লেখেন যে এই ছবির ভিতরে বা এই পোস্টারের ভিতরে কি কি elements স্ক্রিনটা use। দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এখন আমার স্ক্রিনটা দেখা যায় কি? জি, দেখা যাচ্ছে। আবার প্রথম থেকে আমরা শুরু করি, হ্যাঁ। যেহেতু স্ক্রিন শেয়ার হয় নাই, আপনারা দেখতে পারেন নাই, আপনি যে কোনো একটা ছবি আপনি কি করবেন এখানে ইম্পোর্ট করবেন, ধরেন যে কোনো একটা ডিজাইনের বিষয়গুলো আপনি এখানে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। ঠিক আছে, চ্যাট জিটিপিতে আপনি কি কি করবেন, আপনার জায়গা থেকে ছবিটা আপনি যদি আপলোড করেন, বা আপনি এখানে দেখবেন গুগলের এই জিমিনি আছে, জিমিনি আছে, হ্যাঁ, জিমিনি আছে। তো জিমিনিতে আপনি কি করতে পারবেন, আপনি এখানে আপলোডে গিয়ে আপনি আপনার যে কোনো ছবিটাকে আপনি কি করেন, আপলোড করেন, আপলোড করে আপনি এখানে লেখেন এই, যখন আপনি এটা লেখে লেখে রান করবেন, অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে সে এখানে কি কি লিখছে, দেখেন মেইন হেডিং আত্মবিশ্বাস, এখানে কি লিখছে আপনার জায়গা থেকে টোটাল বিষয়টাকে আপনাকে দিয়ে দিবে। তখন এটাকে আপনি কি করবেন, ভিজুয়াল এলিমেন্টস এখানে কি করছে, এ ডাইনামিক ডিজিটালিটি ক্রিয়েটেড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার, এখান থেকে এটাকে আপনি যদি বাংলা কপি করে আপনি গুগল ট্রান্সলেশনে নিয়ে এসে আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন যে এই শেপটা ইউজ করছে, এইটা যদি আপনি গুগলে সার্চ করেন, আমি সাথে সাথে আপনি এই বিষয়টা পেয়ে যাবেন। তখন আপনি ইউজ করেন, আপনি যে কোনো টাইপের ডিজাইন আপনি কিন্তু কি করতে পারবেন, করতে পারবেন। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, করতে হবে, ট্রাই করতে হবে। যত বেশি ট্রাই করবেন তত বেশি আপনার ডিজাইনিং এর দক্ষতা আপনার জায়গা থেকে বাড়বে। তো সেক্ষেত্রে গত কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছিলাম আমি, আমি ক্লায়েন্টের একটা কাজের বিষয় যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো রয়েছে, এগুলো আসলে ডিজাইনিং এর জন্য বা ডিজাইনের জন্য কিভাবে কি বিষয়, হ্যাঁ, কারণ ঠিক আছে, এই যে দেখেন, আমি এই পেজটার সাথে গত কিছুদিন আগে 3টা পোস্টের ডিজাইনিং এর কাজ করছি। এই যে ডিজাইনটা করছি, ডিজাইনিং এর বিষয়গুলা আমি কিন্তু আমার জায়গা থেকে এগুলা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু করা হয় না, এগুলো কিন্তু ক্যানভা দিয়েই করা। আমি যদি দেখাই আপনাদেরকে, আপনাদের সেম পোস্টটা, এই যে দেখেন, আপনি এই যে পোস্টটা ডিজাইন, এই ব্লান্ডার বা এই ব্লান্ডারের সাথে সামঞ্জস্য যায় এমন কি কি আছে, যেমন মশলা, তারপরে কিচেনের ভিতরে থাকে,
এরকম টাইপ অফ সিনারি নিয়ে আপনি চিন্তা করে কিন্তু আপনি একটা ডিজাইনিং এর রূপান্তর, এবং এই বিষয়টা করার পরবর্তীতে ধরেন আপনি ফেসবুকে গিয়ে যদি আপনি লেখেন যে গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ, আপনি এখানে এই গ্রুপটা জয়েন হয়ে গেলে আপনি দেখবেন যে বিভিন্ন টাইপের প্যাকেজিং এর ডিজাইন, তারপর হচ্ছে আপনার জায়গা থেকে আপনার পোস্টের ডিজাইন, অহরহ কি আছে আছে। এই গ্রুপটা হচ্ছে ফ্রি। আপনি 5টা 10টা ডিজাইন করেন, মেন্টর থেকে 10টা ডিজাইন করেন, 10টাই মেন্টর সিনিয়রদের যারা আছে তাদের থেকে অ্যাপ্রুভাল নেন, যে 10টা ডিজাইন 10-এ 10 পাবে, সেই 10টা ডিজাইন আপনি এখানে এসে পোস্ট করেন। পোস্ট করলে আপনি আপনার জায়গা থেকে এখানে এসে পোস্ট করেন, পাশাপাশি নিজের প্রোফাইলে পোস্ট করেন। প্রোফাইলে পোস্ট করলে কিন্তু যারা এখানে আছে, যারা এখানে এন্টারপ্রেনাররা আছে, তারা কিন্তু আপনার পোস্টের ডিজাইন দেখে আপনাকে কি তার পেজের জন্য হায়ার করতে পারে। এমনও আছে, আমি রানিং একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, অলরেডি তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট আমি ডিজাইন করতেছি, তারা তাদের জায়গা থেকে মান্থলি আমাকে পেমেন্ট করতেছে 5 থেকে 10,000 টাকার মতো, জাস্ট সোশ্যাল মিডিয়া। 30 দিনে 30টা পোস্ট ডিজাইন করে দিব, তারা আমাকে 5 থেকে 6 থেকে 10,000 টাকা কি করবে, পেড করতেছে। আপনার জায়গা থেকে আপনি কিন্তু পারবেন, আপনি চাইলে কিন্তু আপনার জায়গা থেকে আপনি পারবেন এই জায়গা থেকে অপশন গুলা কি করতে, ক্রিয়েট করতে। তো সেক্ষেত্রে পাশাপাশি আপনি আপনার ফেসবুকের ইউজ করে আপনি কিন্তু কি করতে পারেন, কনফার্ম করতে পারেন। এর জন্য আপনার দরকার একটা প্রফেশনাল কি অ্যাকাউন্ট। আপনার জন্য কি দরকার, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট দরকার। এই জন্য আপনাকে ছবি, আপনার প্রোফাইলটা সুন্দর হইতে হবে, প্রোফাইলটা সুন্দর হতে হবে, এবং আপনার ফেসবুক কভারটা আকর্ষণীয় সুন্দরভাবে যাতে করা যায় সেটার জন্য ইনক্লুড রাখতে হবে। পাশাপাশি আপনি আপনার কভারের ভিতরে লিখে দিবেন যে আপনি কি কি কাজ সম্পর্কে অবগত আছেন। সিম্পল ডিজাইন করেন, গর্জিয়াস ডিজাইনে যায় না, এবং আপনি আপনার জায়গা থেকে কি করেন, কনফার্ম করেন। পাশাপাশি আপনি ডেইলি আপনার কাজগুলোকে কি করেন, ফেসবুকে পোস্ট করেন। যত বেশি পোস্ট করবেন তত বেশি মানুষ দেখবে, এবং প্রচুর মানুষের সাথে কি করেন, অ্যাড হন, প্রচুর মানুষগুলোর সাথে অ্যাড হন। কারণ আপনি আপনার জায়গা থেকে এন্টারপ্রেনার কমিউনিটি বলেন, বিজনেস প্রমোটার কমিউনিটি বলেন, এবং প্রচুর পরিমাণে ফেসবুকে কি আছে, গ্রুপ আছে। এই ফেসবুক গ্রুপ গুলোতে আপনি কি করেন, যান, যে আপনি এদের থেকে কি করেন, অ্যাড হন, তাদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে নিয়ে আসেন। ফ্রেন্ড লিস্টে নিয়ে আসার মাধ্যমে আপনি কিন্তু কি করতে পারবেন, তাদের থেকে ক্লায়েন্ট আপনি যখন পোস্ট করবেন তারা আপনার পোস্ট গুলো দেখবে, এবং তারা আপনাকে নক করে বলবে আমার এই কাজটা দরকার, আমার এই কাজটা দরকার। এভাবে আপনি কিন্তু আপনার কাজগুলোকে খুব স্মুথলি নিয়ে আসতে পারেন। একটা বিষয় বলবো, একদিনে কোনো কিছু করা যায় না। একটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত ডিজাইন আপনি ফলো করবেন, আজকে থেকে আপনি শুরু করেন যে আপনি আপনার জায়গা থেকে 10টা ডিজাইন সিলেক্ট করবেন। ওই 10টা ডিজাইনের সেম টু সেম না হলো 80 থেকে 85% যাতে সিমিলার ডিজাইন আপনি তৈরি করতে পারেন, এরকম ডিজাইনিং গুলো আপনি কি করেন, চুজ করেন। চুজ করে আপনি কি করেন, আপনি আপনার ডিজাইনিং গুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনার মেন্টর বা সিনিয়রদের কাছে দেন। দিয়ে আপনি আপনার জায়গা থেকে কি করেন, আপনি আপনার মেন্টরদের কাছে অ্যাপ্রুভাল নিয়ে দেন, এগুলো পোস্ট করেন, স্টোরি দেন, মার্কেটিং করেন, সুন্দর করে টাইটেল লিখে দেন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনিং এক্সপার্টের জন্য কাজ শিখেছি আলহামদুলিল্লাহ। যাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দরকার আমাকে ইনবক্স করতে পারেন। এভাবে করে আপনি কি করতে পারেন, পোস্ট করতে পারেন সুন্দর করে। এভাবে আপনি যখন পোস্ট করবেন, আপনার জায়গা থেকে কি হবে, আপনার জায়গা থেকে আপনার ডিজাইনিং গুলা আস্তে আস্তে মানুষের কাছে যাবে। যদি আপনি ডিজাইন করে নিজের কাছেই রেখে দেন, সেই ডিজাইন কেউ দেখবেও না, আপনি আপনার কাছে থেকে যাবে, ওইটা ধরেন আপনার গ্যালারিতে পৌঁছতে থাকবে। যদি আপনি শেয়ার করেন, আপনার ডিজাইনে যদি ভুলও থাকে, অবশ্যই কেউ না কেউ ডিজাইনিং এক্সপার্ট থাকবে, সে কিন্তু আপনার ভুলটা ধরে দিবে, তখন কিন্তু আপনার ভুলটা সংশোধন হবে, দেন আপনি কিন্তু এটা থেকে আগাইতে পারবেন। যদি শো করতে পারেন নিজেকে, তাহলে আপনার প্রবলেম আপনার কাছে আসবে, সমস্যা হলে, ডিজাইনিং এর সমস্যা হলে আপনার কাছে সমস্যা আসবে। কিন্তু ওইটা থেকে কি করতে হবে, প্র্যাকটিস করে করে, প্র্যাকটিস করে করে নিজেকে এমন একটা জায়গায় বিল্ড করতে হবে যাতে মানুষ
আপনাকে প্রায়োরিটি অপশনে রেখে আপনাকে কাজটা, কারণ বর্তমান মার্কেটে প্রচুর পরিমাণে কম্পিটিটর। তো এই কম্পিটিটর মার্কেটের ভিতরে আপনাকে দাঁড়াইতে হলে আপনাকে বেস্ট কিছু হিসেবে দাঁড়াইতে হবে। এর জন্য দরকার মোর প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সকলের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইলো। সকলের জায়গা থেকে বেস্ট ডিজাইন গুলো করেন, এবং যারা ক্যানভা প্রো ইউজ করেন না, অবশ্যই আপনার মেন্টরদের সাথে যোগাযোগ করে ক্যানভা প্রোটা কিভাবে নিতে হয় এটা নিয়ে ইউজ করবেন। বেটার ডিজাইন আপনি মার্কেটে লঞ্চ করতে পারবেন। সকলের উদ্দেশ্যে অনেক অনেক বেশি শুভকামনা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, অনেক বেশি ধন্যবাদ স্যারকে। তো সবাই আবারও স্যারের জন্য একটা লাভ রিয়েক্ট দিবেন। তো যাই হোক, আজকের ক্লাসটা কেমন ছিল? আজকের ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করেন তো সবাই, অথবা আপনারা কি করেন, হ্যান্ড রেজ করেন। শুধুমাত্র কিছু ব্যক্তিদেরকে সুযোগ দিব মানে বলার জন্য আপনাদের কাছে কেমন ছিল বা কেমন লাগলো, এবং আজকের পর থেকে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন কিনা। আচ্ছা, ওকে, অলরেডি 6 জন মতো কি করছে, হ্যান্ড রেজ করছে। তো আমি কিছু ব্যক্তিদের কাছ থেকে শুনি আসলে আপনাদের জায়গা থেকে আজকে কতটুকু ভালো লাগলো এবং কি কি শিখতে পারলেন। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি গোলাম রাব্বি ভাই, নির্ভীক স্টার। জি ভাইকে আনমিউট করার পারমিশন দিস। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তার কাজটা দেখার পর অনেক ভালো লাগছে। আমি শুধু আগে অন্য বিষয়গুলো ফেস করতাম যে কিভাবে এমন ভাবে করে, ঠিক আছে, কিন্তু আজকে যখন দেখলাম বিষয়গুলো ফিজিক্যালি খুব ভালো লাগলো। আশা করা যায় স্যার আমি এখন এগুলো বানাতে পারবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যারকে এগুলো দেখানোর জন্য। আচ্ছা, আচ্ছা, ওকে। আর ভাইয়ের জন্য সবাই একটা করে লাভ রিয়েক্ট দিবেন যেহেতু বললো। ওকে, তারপরে হচ্ছে চলে যাবে আসাদুজ্জামান নূর ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কাছে ক্লাসটা অনেক ভালো লাগছে। আগে যে বিষয়গুলো ফান্ডামেন্টাল আমি বুঝতে পারি নাই আর কি, আম, যেগুলো বুঝতে পারি নাই আজকে ওইগুলোর বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে। এবং যদি আমরা এই বিষয় বা ক্যানভা বিষয়ে যদি আরেকটু রিসার্চ করি, ঘাটাঘাটি করি, তাহলে আরো কিছু বিষয় আমরা জানতে পারবো। স্যারের শিখানো বিষয়গুলো অনেক ভালো লাগছে আর কি, এটুকুই। আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, ধন্যবাদ আপনাকেও বলার জন্য। সবাই ভাইয়ের জন্য একটা করে লাভ রিয়েক্ট দিবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছি রিয়া হাওলাদার আপু, আনমিউট করার পারমিশন দিয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা খুবই আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এখন শোনা যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। আজকের ক্লাসটা অনেক অনেক ভালো হয়েছে। ফান্ডামেন্টাল আসলে যেমনটা বুঝায় তার থেকে স্যার অনেক অনেক ভালো করে বুঝাইছে। মানে পুরা প্র্যাকটিক্যালি ধইরা ধইরা এক মানে হাতে কলমে যেটাকে বলা হয়, মানে ওইভাবে খুব সুন্দর করে বুঝাইছে উনি। মানে এখানে কনফিউশন থাকার কোনো কিছুই নাই। আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, আপুকে অনেক বেশি ধন্যবাদ। আরো অনেকেই মনে মনে ভাবতেছেন যে আমি অনেক কিছু বুঝছি কিন্তু বলতে পারতেছি না। এরকম এই যে আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে মন খারাপ করে আছেন। যে আপনার হচ্ছে অনেকে আছেন মন খারাপ করে আছেন। ঠিক আছে, ওকে। তো যেহেতু আপনারা হচ্ছে আপনাদের জায়গা থেকে এমন একটা ক্লাস পাইলেন, এখন কথা হচ্ছে এটা শুধুমাত্র শিখার মধ্যেই সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না। বুঝতে পারছেন এটা কি? শিখার মধ্যেই সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না। আপনি যদি শুধু শিখেন আর যদি প্র্যাকটিস না করেন, আপনার জায়গা থেকে কি না করেন, প্র্যাকটিস যদি না করেন, তাহলে কিন্তু আপনার জায়গা থেকে প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ভুলে যাবেন। এই যে আজকে কি শিখলেন, এটা কয়দিন পরে দেখবেন যে আপনার মনেও নেই, কিভাবে কি করতে হয় এটাও জানেন না। আর হচ্ছে যারা, আমি জানি আপনারা এখানে অনেকেই আছেন আপনারা এরকম ডিজাইন করতে পারেন, এরকমও ব্যক্তি আছেন আপনারা এখানে এরকম ডিজাইন করতে পারেন। আপনারা এখানে এমন কোন ব্যক্তি আছেন যারা ক্যানভা ডিজাইন করে দিয়ে বা কারোর ব্যানার বলেন বা কারোর যে কোনো বিষয় আহ হচ্ছে ডিজাইন করে ইনকাম করছেন, এমন কেউ আছেন? এমন যদি কেউ থাকেন তাহলে হ্যান্ড রেজ করেন, দেখি এরকম কেউ আছেন কিনা আগে থেকে। আচ্ছা,
আর যারা হচ্ছে ইনকাম করেন নাই তারা হ্যান্ড রেজ, অনেকেই হ্যান্ড রেজ করছেন, যারা ইনকামও হয়তো করেন নাই তারা হাতটা নামাই ফেলবেন। ওকে, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম আমি একটু আসলে শুনি সবার থেকেই, তারা যেহেতু ইনকাম করছে তার থেকে। প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে আসাদুজ্জামান নূর। জি, আপনি একটু বলবেন যে আপনার জায়গা থেকে হচ্ছে আপনি কি করছেন, আপনার জায়গা থেকে হচ্ছে আপনি কি কোন ডিজাইনটা করে দিয়েছেন এবং কত টাকা ইনকাম করছেন। আমি একটা প্রোডাক্ট ডিজাইন করছিলাম, একটা জুতার একটা প্রোডাক্ট ডিজাইন করছিলাম, ওটার জন্য আমাকে $5 দিয়েছিল। এটা আচ্ছা ইউএস এর একটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এই এটা আপনি কিভাবে পেয়েছিলেন? এই যে অর্ডারটা যে আপনি কমপ্লিট করলেন বা এই কাজটা যে পাইলেন, কিভাবে পেয়েছিলেন এটা? এটা আর কি আমাদের যে হোমওয়ার্ক দিছিল, ওইখানে আমি হোমওয়ার্কটা সাবমিট করার পরে ওটা আমি বিভিন্ন গ্রুপে, বিজনেস গ্রুপে, অনেকগুলো বিজনেস গ্রুপের সাথে কানেক্টেড আছি। ওই বিজনেস গ্রুপগুলোতে আমি মাঝে মাঝে সপ্তাহে, কমপক্ষে সপ্তাহে আমি দুটা করে করি আর কি, পোস্ট করি। ওই পোস্টগুলো দেখার পরে হঠাৎ করে একদিন আমাকে একজন বায়ার মেসেজ করে যে আমার কিছু প্রোডাক্ট ডিজাইন করতে হবে। আম, সে আমাকে দিয়ে 5টা ডিজাইন করায়। যেহেতু হলো গিয়ে প্রথম ডিজাইনটাতে সে করাইছিল আর কি, তারপরে আর করাই নাই। প্রথম ডিজাইনের জন্য আমাকে $5 পেমেন্ট করছিল ওয়াইজের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যে গ্রুপগুলাতে আপনি হচ্ছে পোস্ট করতেন ওই গ্রুপগুলোর নাম বলতে পারবেন? নাম কি? ওই গ্রুপগুলোর নাম ইউকে ইউকে বিজনেস কমিউনিটি, ইউনাইটেড স্টেট বিজনেস কমিউনিটি, এরকম আর কি, বিজনেস কমিউনিটি ইউকের আচ্ছা সবগুলা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভাইয়ার আসসালামু এখান থেকে আলাইকুম। আসলে অনেকগুলা মেসেজ কিন্তু আমরা পেয়েছি। আমাদের স্যার কিন্তু দেখাইছে আপনি কোন কোন গ্রুপে গিয়ে কি করবেন, কিভাবে পোস্ট করবেন, কি ডিজাইন করে কোন কোন জায়গায় আপনি পোস্ট করা উচিত। আর এখানে পোস্ট করলে কি আসলে ইনকাম ইনকাম হয় কিনা বা কাজ পাওয়া যায় কিনা এবার বুঝতে পারছেন সবাই? এই বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে চলে যাব গোলাম রাব্বি ভাইয়ের কাছে। স্যার আমি প্রথমে হচ্ছে যখন আমাদের ক্যানাডা ক্লাসটা হয়েছিল, আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে। আমার আচ্ছা এক ফ্রেন্ড ছিল, ওনার হচ্ছে ফুডের ছিল, একটা শপ ছিল, ফুড, বিভিন্ন ফুড পাওয়া যেত, হানি, তারপর বিভিন্ন জিনিস। পরে হচ্ছে আমাকে নক দেয় যে, বন্ধু আমার একটা হচ্ছে লোগো লাগবে বা ব্যানার লাগবে। পরে হচ্ছে আমি আমার কাছ থেকে একটা ব্যানার করে দিয়েছি, ওখান থেকে আমাকে কিছু টাকা পেমেন্ট উনি করেছে। এই আর কি স্যার। আচ্ছা, এই একটা কাজই কমপ্লিট করছেন? জি স্যার, আর হচ্ছে নিয়মিত এখানে কাজ করা হয় নাই আমার। আচ্ছা আচ্ছা, নিয়মিত যদি আপনি কাজ করতেন তাহলে কি আরো অর্ডার পাইতেন আপনার মনে হয় জি এটা? স্যার। জি স্যার, বিষয় ছিল পাইতাম, কিন্তু স্যার এক্সামের কারণে কাজগুলো করতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে এক্সামের কারণে করতে পারেননি, তার মানে এক্সাম যদি না থাকতো তাহলে যদি আপনি কাজটা কন্টিনিউ করতেন তাহলে কিন্তু এখন পর্যন্ত অনেকগুলা অর্ডার পেয়ে যাইতেন আর কি। ঠিক আছে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ আপনাকে। ওকে, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি জাহাঙ্গীর হোসেন। জি জি, শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা আচ্ছা, আপনার কথা ক্লিয়ার না মেবি, আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, আপনার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, মেবি সবাই বুঝতে পারতেছে না। আপনার হয়তো একটু সমস্যা, হ্যাঁ ওটা একটু ঠিক করেন আর কি। ঠিক করে আমাদের সাথে আবার জয়েন দেন। ওকে, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি জাবির ইকবাল জিহাদ ভাইয়া, ভাইয়াকে আনমিউট করার পারমিশন দিয়েছি। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আমার হচ্ছে লোকাল থেকে আমার কাজ এসেছে আমার লোগো নিয়ে। যেমন হচ্ছে মাদ্রাসার যে লোগো আছে, মাদ্রাসার লোগো ডিজাইন করেছি। এবং কি আমার রানিং আমার একটা ছোট ভাই, মানে সৌদি থেকে তার একটা ডেকোরেশন আছে। তো এটার জন্য হচ্ছে লোগো ডিজাইন করতে হবে, এটা রানিং আমার আছে। আচ্ছা, এখন পর্যন্ত কয়টা কাজ কমপ্লিট করছেন এবং কত টাকা ইনকাম করছেন এই লোগো ডিজাইন করে বা ব্যানার ডিজাইন করে?
ওই, এই তেমন বেশি না, তবে হচ্ছে 3,000-এর মধ্যে হবে আর কি সব মিলে আচ্ছা, মাশাল্লাহ। কি। ঠিক জি। আছে, ওকে, থ্যাংক ইউ আপনাকে। ওকে, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে তৌহিদুল ইসলাম। জি, আনমিউট করে পারমিশন দিচ্ছি ভাইকে। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার জায়গা থেকে আমি ফেসবুকে অনেকগুলো ডিজাইন করে ফেসবুকে পোস্ট করছিলাম। তো ওইখান থেকে আমার ফ্রেন্ড যে অনলাইনে বিজনেস করবে ফেসবুক পেজে, ওইখান থেকে তার দুইটা লোগো অর্ডার মানে দিয়েছিল, ওইখান থেকে কনফার্ম করছি। তারপর হচ্ছে গিয়ে দুইটা হোটেল ব্যানার, ওইখান থেকে হোটেল ব্যানার দুইটা কনফার্ম মানে ডিজাইন করে দিয়েছি। তারপরে আরো ফুডের দুই তিনটা স্টিকার আর কি, এগুলা অর্ডার কমপ্লিট করছি। কত টাকা ইনকাম করছিলেন এই ডিজাইন করে দিয়ে? প্রায় 3,500-3,800 এরকম। আচ্ছা, মাশাল্লাহ, অনেক ভালো। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আর হচ্ছে একজন আছেন, তো আপুর কথা শুনবো। আর কেউ বের হয়েন না, ঠিক আছে? অনেকে বের হয়ে যাচ্ছেন, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। তো এটার জন্য আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ পর্যন্ত যদি না থাকেন তাহলে কিন্তু গুড নিউজটা আপনারা পাবেন না। ঠিক আছে, ওকে। তো আমি দেখতে পাচ্ছি আপু আছেন, সুমাইয়া আপু। আপুকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। আপু, বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা লোগো তৈরি করছি। আমার একটা কাকা আর কি, উনি ইউটিউব চ্যানেল খুলছেন, ওইখানে একটা মানে লোগো তৈরি করার জন্য বলছে, মানে ওয়ালপেপার হিসেবে দিবে। তো আমি ওনাকে এটা তৈরি করে দিছি। উনি আমাকে মানে একটাই করছি, উনি আমাকে 200 টাকা দিছে। যাই হোক, মার্শাল্লাহ। ঠিক আছে, যারা কাজটা করছেন তারা কিন্তু এটা পাইছেন, ঠিক আছে। এখন আপনারা অনেকেই মনে করতেছেন, অনেকে মনে করতেছেন হচ্ছে কি, এটা কি করে আসলে ইনকাম করা যায় কিনা, দেখবেন। পাশাপাশি আপনাদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে কি, আপনারা হচ্ছে মানে মেয়ে আপুরা দেখতেছি একটু মানে কম আর কি ইনকাম করছে, ছেলেরা বেশি ইনকাম করছে। কারণ ছেলেরা একটু ঘাটাঘাটি বেশি করে, তো আমার মনে হচ্ছে যেটা আর কি। আমি নিজেও একটু বেশি ঘাটাঘাটি করি। তো মেয়ে আপুরা দেখতেছি পিছিয়ে আছে। আমি তো জানতাম, মানে আমি যতটুকু জানি, মেয়ে আপুরা সব দিক থেকেই হচ্ছে মানে এগিয়ে থাকে আর কি। মানে ক্লাসের দিক থেকে বলেন, কাজের দিক থেকে, সব দিক থেকেই। তো যেহেতু আপুরা পিছিয়ে আছেন, আপুরা সামনের আমাদের যে ক্লাসটা হবে সাপোর্ট ক্লাস, তার আগেই আপনারাও কি করে ফেলবেন, আপনাদের জায়গা থেকে আপনারা ইনকামটা বেশি করবেন, ঠিক আছে। বেশি আপুদেরকে দেখতে চাই যারা বেশি ইনকাম করছে। এই হচ্ছে বেশি। আরেকটা টিপস আপনাদেরকে দেই, সেটা হচ্ছে এই যে আপনারা যে ডিজাইন গুলো করে দেন, দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার ইউটিউব চ্যানেলের জন্য করছে, অথবা একজন ব্যবসার কাজের জন্য আপনাকে দিয়ে ডিজাইন করছে। তো আপনার জায়গা থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তার দুই একটা ডিজাইন আপনি ফ্রিতে করে দিবেন, এবং সুন্দর করে করার ট্রাই করবেন। যখন আপনি দুই একটা ডিজাইন ফ্রিতে যখন করে দিবেন, তখন আপনার জায়গা থেকে যেটা হবে, সে কিন্তু পরবর্তীতে কোনো কাজ যদি থাকে সেটা কিন্তু আপনাকে দিবে, ঠিক আছে। আপনাকে দিয়ে যতটুকু কাজ সে করাবে তার থেকে বেশি করে দিয়ে ট্রাই করবেন। তাহলে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টকে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী যত কাজ আছে এগুলো কিন্তু আপনাকে দিবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের জন্য একটা টিপস। তো যাই হোক, আমি বলছিলাম আপনাদের জন্য গুড নিউজ আছে। তো আমি আর বেশি কথা বলবো না, অলরেডি আমাদের সাথে স্যার কানেক্ট হয়ে গেছেন। মেটাটেকের চিফ এইচ রমজান শরীফ স্যার, সবাই লাভ রিয়েক্ট দিয়ে স্যারকে বরণ করে নেবেন। জি, ওয়েলকাম স্যার। স্যারকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি শুনতে পাচ্ছি, আমাকে কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে আপনাকে, আমি দেখা অসংখ্য যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এখনকার সময়ের আলোচনাটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা সত্যিকার অর্থে আপনার এই যে ক্লাস আপনারা করছেন, এই যে আজকে আপনাদের একটা সাপোর্টিং ক্লাস হলো, এই জায়গায় এইগুলো থেকে আপনারা যারা পরিবর্তন চান, যারা হচ্ছে দেখা যাচ্ছে আপনারা নিজেদেরকে মেক করতে চান, তাদের জন্যই মূলত আমাদের আজকে এই আলোচনা। সো হোপফুলি আপনারা একটা দারুণ সেশন পার করলেন, এবং খুব ভালো কিছু টেকনিক আপনারা শিখতে পারলেন। এটা আপনাদের জন্য ডেফিনেটলি প্রথম ক্লাস ছিল না, কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে ক্যানভার উপরে ক্লাস করেছেন, তাই না? আপনাদের ইনস্ট্রাক্টরদের ক্লাস পেয়েছেন একটা দুইটা করে। তার মানে আপনাদের জন্য আরো কিছু বিষয় নতুন করে আপনারা পেলেন। আমার বিশ্বাস যে জায়গাগুলোতে আপনারা আরো অনেক বেশি ভালো করতে পারবেন। এখন মূল বিষয় যেটা আপনার জন্য মেসেজ, যেটা যে সফলতা, প্রস্তুতি হচ্ছে সফলতার অর্ধেক, একটা কথা আছে, তাই না? তো আপনাদের এখানে যদি আমি বলি, আহ আমাদের শ্রাবণী আপু, তারপর হচ্ছে তানজিল হোসেন, তারপরে কে,
ফাহিম আসাদ, তারপরে আপনার দেখতে পাচ্ছি আজান্তা আক্তার, তারপরে আপনার ঝিলিক সহ আপনার হচ্ছে আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর ভাই হচ্ছে লাস্ট আপনার কত ডলারের কাজ করেছেন আপনি? কোন মার্কেট প্লেস উম, থেকে করেছেন? স্যার $20 পরে আমি $5 কাজটা করছিলাম, একটা জুতার জন্য একটা প্রোডাক্ট ডিজাইন করে দিছিলাম বিশ আচ্ছা ডলারের পরে। আচ্ছা, ভাইয়ের জন্য আমরা সবাই একটা লাভ ব্রেক দিই। কংগ্রাচুলেশন। আমাদের রানিং স্টুডেন্ট আসাদুজ্জামান, আপনার কোন বেচে আছেন আপনি এখন বর্তমানে? আহ, স্যার আমি এখন 560 নাম্বার ব্যাচে প্রথমে ছিলাম, মাস্টারিং ক্লাসে কয়েকটা ক্লাস হয়েছিল আমার আর কি। আহ, দুপুর 3টা বাজে ক্লাস ছিল, তো আমার স্কুলের অনেক সমস্যা হয়ে যায়, তার জন্য আমি আমার মেন্টরের সাথে কথা বলে আমি মেহেদী হাসান শুভ স্যারের 5টার ব্যাচে আমি ক্লাসটা জয়েন করার চেষ্টা করতেছি স্যার। বুঝতে পারছি, বুঝতে পারছি। জি স্যার। ওকে, আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইলো, আপনি আরো বেশি ইনকাম করেন। এরকম ভাবে দেখা যাচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আগে আমাদের বেচ শেষ করেছে এবং নতুন করে বেচ শেষ করছে। নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলা দেখতেছেন। এখন আপনারা কে কতটুকু ইনকাম করবেন এটা ডিপেন্ড করতেছে এই রমজান শরীফ স্যারের উপর। ইয়েস অর নো? আপনারা কে কতটুকু ইনকাম করবেন এটা ডিপেন্ড করতেছে কার উপরে? বিল্লাল স্যারের উপরে। আপনারা কে কতটুকু ইনকাম করতে পারবেন এটা ডিপেন্ড করতেছে আমাদের পারভিন আক্তার পারু ম্যামের উপরে, নাকি? না, কথা কিন্তু এটা সত্য না। আমাদের উপর ডিপেন্ড করে না আপনি কতটুকু ইনকাম করতে পারবেন। ইনকাম কতটুকু করতে পারবেন এটা ডিপেন্ড করে কার উপর? আপনার উপর। আপনি কতক্ষণ সময় দিচ্ছেন, বুঝতে পারছেন বিষয়গুলা? কতটুকু স্কিল হচ্ছে? তানভীর ভাই কতক্ষণ কতক্ষণ সময় দেন প্রতিদিন? আপনার হচ্ছে ফামিদা আক্তার আপু প্রতিদিন কতক্ষণ সময় দেন? তানজিল ভাই প্রতিদিন কতক্ষণ টাইম দিচ্ছেন আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য? শ্রাবণী আপু কতক্ষণ টাইম দিচ্ছেন? মারিয়া আপু কতক্ষণ টাইম দিচ্ছেন? আক্তার আপু কতক্ষণ টাইম দিচ্ছেন? এই যে আজকে আপনারা স্টুডেন্ট সাপোর্ট ক্লাস হচ্ছে, তার মানে কি আপনারা মেইন ক্লাস গুলো ওইভাবে করে অডিও মোড থেকে করেন? আমাদের পুরো ক্লাস রেকর্ড হয়েছে না? হয়েছে কিনা? রেকর্ড হয়েছে কিনা? তার মানে আপনি কোন অবস্থায় আছেন এটা কি দেখতে পারবো আমরা নাকি পারবো না? এই রেকর্ড কি আমাদের কাছে থাকবে নাকি থাকবে না? যারা বলবেন আগামী দিনে আমি তো কোর্স কমপ্লিট করছি কিন্তু ইনকাম করতে পারি নাই, তাহলে কি করা উচিত? আপনার গার্ডিয়ানকে ডেকে সুন্দর করে দেখানো উচিত না? তা আপনি যে কোন কোন কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারেন না এটা আমলনামা দেখানো উচিত না? মানে আমার কথাগুলো একটু অন্যরকম আর কি, হয়তো বা আপনারা কিভাবে করে নিবেন, কিন্তু এইভাবে করে সম্ভব না আসলে। শুরু করলেই মানুষ সফল হয়ে যায় না, শুরু করলেই মানুষ সফল হয়ে যায় না, এটা মাথায় রাখতে হবে। তো যার যার প্রস্তুতি কম ছিল বা বেশি ছিল, আমি বলবো যে আমরা কিন্তু আরো স্পেসিফিক করে কি করব, আমরা কিন্তু আপনাদেরকে এই ক্লাসগুলা কিন্তু আপনার কোর্স মডিউলে নাই, আছে? আছে? এই ক্লাসটা কি আপনার কোর্স মডিউলে আছে? এটা কিন্তু আপনাকে একদমই কোর্স মডিউলের বাইরে আপনাকে সাপোর্ট ক্লাস দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা আপনার সাথে কোনো কমিটমেন্ট ছিল না, কোনো কথা ছিল না, তাই না? তাহলে আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে আপনাদেরকে আমরা এক্সট্রা কেয়ার করতেছি না। এক্সট্রা কেয়ারিংটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু ওই এক্সট্রা কেয়ারটা আমরা করবো না, প্লিজ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ হ্যাভ টু রিয়েলাইজ, ওকে? সো ডেফিনেটলি আপনারা যারা আমাদের স্টুডেন্ট হিসেবে আছেন, আমরা কমিউনিটি থেকে চেষ্টা করছি আপনাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য। ডেফিনেটলি আপনার প্রস্তুতির জন্য ওকে থাকে। যার যার হচ্ছে ল্যাপটপ নাই তাদের ফ্যামিলির সাথে কথাবার্তা বলে, তাদের রিলেটিভদের সাথে কথাবার্তা বলে দেখেন, ফোনের থেকেও এখন কম দাম হচ্ছে ল্যাপটপের, ঠিক কিনা? ফোনের দাম বেশি, ল্যাপটপের দাম কম। বুঝতে পারছেন কি বলছি? প্রয়োজনে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা ল্যাপটপ পাওয়া যায়। কি বলছি? 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা ল্যাপটপ পাওয়া যায়। আপনাদের মেন্টরদের সাথে কথাবার্তা বলবেন প্রয়োজনে, যে কম দামে কোথায় থেকে কিভাবে ল্যাপটপ পারচেজ করা যায়, প্রয়োজনে তারা আপনাকে হেল্প করবে, অসুবিধার কিছু নাই। বুঝতে পারছেন? অনেক কম টাকায় অনেক ল্যাপটপ পাওয়া যায়, সুতরাং আপনার কাজ করতে পারলেই হয়েছে, ঠিক কিনা? তো আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনাদের যাদের ল্যাপটপ নাই অথবা পিসি নাই, আপনারা আপনাদের জায়গা থেকে ল্যাপটপ অথবা একটা পিসি যত সম্ভব অ্যারেঞ্জ করবেন। আর যাদের পক্ষে একেবারেই সম্ভব না, আপনার ফোন থেকে যে কাজগুলা করা যায় এগুলোর প্রতি বেশি বেশি ফোকাস দিবেন, কেমন? আর হচ্ছে আপনারা যারাই কাজ পাবেন, যারাই ইনকাম করতে পারবেন, ঠিক আছে, তারা হচ্ছে আমাদেরকে জানাবেন। কাজ পাওয়ার সাথে সাথে, ইনকাম করার সাথে সাথে কি করবেন, গ্রুপে অথবা পার্সোনালি আমাদেরকে জানাবেন। আপনাদেরকে আমরা হচ্ছে কি করতে চাই, একটু কংগ্রাচুলেট করতে চাই। নিশ্চয়ই আমাদের একটা পেজ আছে, আপনারা খেয়াল করছেন লার্ন বাই নামে। তো লার্ন বাই যে পেজটা আছে এটার মাধ্যমে আমরা আমাদের সাকসেসফুল স্টুডেন্টদেরকে কি করতেছি, কংগ্রাচুলেট করতেছি, তাই না? তো আজকের এই সেশনে যারা আপনারা ছিলেন তাদেরকে নিয়েও আমরা হচ্ছে
একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আজকে ডেফিনেটলি ক্যানভার উপরে ক্লাস হয়েছে, রাইট? এই ক্যানভাতে আপনারা আপনাদের জায়গা থেকে আলাদা আলাদা করে আপনারা 3 থেকে 5টা ডিজাইন সাবমিট করবেন। কয়টা? 3 থেকে 5টা ডিজাইন সাবমিট করবেন। যে কোনো ডিজাইন হইতে পারে, সেটা লোগো হইতে পারে, ফেসবুক আপনার হচ্ছে কভার হইতে পারে, সেটা পোস্টার অথবা ব্যানার সাইজ হইতে পারে। ক্লিয়ার বিষয়টা? 3 থেকে 5টা। সো যাদের ডিজাইন গুলা আমাদের এখান থেকে সবচেয়ে বেশি সুন্দর হবে, কি বললাম, যারা কিনা হচ্ছে বেস্ট ডিজাইনার হবেন, ঠিক আছে, যারা বেস্ট ডিজাইনার হবেন তাদেরকে আমরা হচ্ছে আমাদের যে অফিসিয়াল পেজ আছে আমাদের লার্নবাড়ির, ঠিক আছে, ওই যে আমাদের সাপোর্ট পেজটা আছে, ওই পেজের মাধ্যমে আপনাদেরকে আমরা কংগ্রাচুলেশন এবং অভিনন্দন জানাবো যে আমাদের অততম বেচের, হ্যাঁ, বেস্ট আপনার হচ্ছে ডিজাইনার কে, আপনার হচ্ছে জিলিপ, তানজিল ভাই, মুক্তা আপু, আসাদুজ্জামান নূর, সানি ভাই, কেমন, ওইভাবে করে আমরা জানাতে চাই। সো আপনারা কে কে আজকের এই সেশনের পর আপনার বেস্ট ডিজাইনার হতে চান তাদের একটু হাতগুলো দেখতে চাই, কে কে বেস্ট ডিজাইনারদের মধ্যে আপনি একজন হতে চান। সো দেখা যাক, অনেকে হাত তুলছেন, কে হবেন আসলে আমি জানি না। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে করে আপনার ডিজাইনটা সাবমিট করবেন। অবশ্যই আমরা মেইল অথবা গুগল ফর্মের মাধ্যমে আপনাদের ডিজাইনগুলো নিব। আমরা আমরা এই গ্রুপের মাধ্যমেই, আপনাদের যে গ্রুপটা আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের যে গ্রুপটা আছে এটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা কিভাবে করে আসলে আপনাদের ডিজাইনটা সাবমিট করবেন। তবে অবশ্যই আপনাদের নাম, আপনাদের হচ্ছে স্টুডেন্ট আইডি, আপনাদের নাম, আপনাদের স্টুডেন্ট আইডি এবং আপনাদের বেস নম্বর, কি বললাম, হ্যালো, আপনাদের নাম, কি বললাম, আপনাদের নাম, আপনাদের স্টুডেন্ট আইডি, আপনাদের বেস নম্বর এবং আপনি কোথায় থাকছেন বর্তমানে, এই লোকেশনটা দিয়ে আপনার ডিজাইন গুলো দিয়ে আপনি হচ্ছে সাবমিট করবেন। সেটা ইমেইলে হইতে পারে, সেটা গুগল ফর্মের মাধ্যমে হইতে পারে। আমরা আপনাদেরকে আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, সবাই তো নিশ্চয়ই আছেন না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ফর্মটা দিয়ে দিব, আপনারা ওখানে সাবমিট করলেই হবে। পরবর্তীতে আমরা কে কে আপনার বেস্ট ডিজাইনার হয়েছে আমরা প্রাথমিকভাবে 3জনকে সিলেক্ট করব। কতজন? 3জনকে সিলেক্ট করব, যে 3জন বেস্ট ডিজাইনারকে আমরা সিলেক্ট করব। তারপরেও চেষ্টা করব যদি আরো বেশি হয়, যে না আমরা অনেক ভালো হয়েছে, আমরা 3 থেকে 5জনও করতে পারি, এটা বলা যাচ্ছে না, বাট প্রথম 3 থেকে 5জনকে আমরা সিলেক্ট করব। সো 3 থেকে 5টা যেহেতু ডিজাইন থাকবে, 3 থেকে 5জনকে সিলেক্ট করব, কেমন? সো আপনার হচ্ছে একজন বলতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার কিছু নাই, আমি নিজে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, ইয়াইস রমজান শরীফ, আপনি আমাকে খুঁজলেই পাবেন, অ্যাডমিন হিসেবে আমি আছি। সো নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি না থাকলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার সিনিয়রদের সাথে কথা বলে আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন, তাহলেই হবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আপনাদের ক্লাস করতে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে আপনারা একটু হাত তুলতে পারেন। আপনারা পরে কিন্তু বললেন না কোর্স কমপ্লিট করার পরে যে স্যার আমাদের সমস্যা ছিল, পরে হচ্ছে আমাদেরকে সাপোর্ট করেন নাই, আমাদেরকে হেল্প করেন নাই। আবু বক্কর ভাই বলেন। জি স্যার, আমার হচ্ছে আপনার এক্সেলে একটু সমস্যা আপনি হয়েছে। প্রশ্ন পরে করেন, আগে বলেন অডিওতে কেন? স্যার একটু সমস্যা আসছিল তো এই জন্য। কি সমস্যা হইতে পারে? ভিডিওতে আসলে কি সমস্যা হইতে পারে এই মুহূর্তে? বলতে একটু অন্ধকারের ভিতর ছিলাম তো এই জন্য। আপনার অন্ধকার দেখা যাক, আপনি ক্যামেরা অন করেন। অন্ধকার দেখা গেলে তো আপনার সমস্যা নাই, ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করে প্রশ্ন করেন। উফ, হ্যাঁ, ভেরি গুড, এবার প্রশ্ন করেন। জি স্যার, আবার ক্যামেরা অফ হয়ে গেছে, ঠিক আছে এবার বলেন। বলছি যে এক্সেলে সমস্যা হয়েছে বলতে এই তো কত এক্সেল সুন্দর চেহারা আল্লাহ দিছে, এই চেহারা দেখেন না, ক্লাস করতেছেন, বলেন। এক্সেলে হচ্ছে যে আপনার পিডিএফ করতে পারতেছি না, পিডিএফ হয় না, পিডিএফ অপশনটা আসেই না। কোথায় কোথায়? এক্সেল এক্সেল এক্সেলে কোনোটাই আসে না আর কি। পিডিএফ অপশন আসার জন্য তো ফাইলে যেতে হবে ভাইয়া। কোথায় যেতে হবে? ফাইলে, ফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন যে পিডিএফ অপশন কোথায়। ডাউনলোডে যাবেন, ডাউনলোড থেকে আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন ওখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। ফাইলে যাবেন, তারপর ডাউনলোডে যাবেন, বুঝতে পারছেন, তারপর আপনি হচ্ছে কোন ফরম্যাটে ডাউনলোড করবেন ডাউনলোড করে নেবেন। আবু বক্কর ভাই ক্লিয়ার বিষয়টা? জি স্যার। হুম,
বলি যে সবারই আসে, কিন্তু আমার ছেলে অনেক যারা আছে আপনার দুইটা আমি দেখাইছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে। আপনার নেটওয়ার্ক ঠিক নেই, এই জন্যই ডাউনলোড হচ্ছে না। এবার আমি বুঝতে পারছি, আপনার নেটওয়ার্ক ঠিক করলে মোটামুটি ডাউনলোড হয়ে যেত, নেটওয়ার্কটা ঠিক নেই। আচ্ছা, আপনি এক্সেলটা ডাউনলোড করতে পারতেছেন না, তাই তো? সো এটার জন্য আমি আপনাকে বলবো আপনি একটু আপনার সিনিয়রের প্র্যাকটিক্যালি স্ক্রিনশট দিয়ে সমাধান নেন, হ্যাঁ? আর নয়তো কোনোভাবেই যদি কেউ সাপোর্ট না করে, তাহলে আমি তো গ্রুপে আছি, আমাকে একটু টেক্সট দিবেন, ঠিক আছে? আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার। জি আশা করি স্যার। বুঝতে পারবেন। ওকে, গোলাম রাব্বি রাব্বি ভাই বলে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আমার প্রশ্ন হচ্ছে, আজকের কি স্যার ভিডিওটা দেওয়া হবে আমাদেরকে ক্লাস শেষে? ক্লাসের ভিডিওটা যেহেতু রেকর্ড করা হয়েছে, দিতেও পারি আবার নাও দিতে পারি, এটা আমাদের জন্য করছি, আপনাদের জন্য। আপনার তো লাইভ ক্লাস করছেন, স্যার একটু দিলে স্যার ভালো হবে স্যার। ভালোর তো শেষ নাই, জি স্যার। চেষ্টা করবো দিয়ে দেওয়া।